এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সমস্ত এনআইএস ডিএলএড বন্ধুদের জন্য রয়েছে একটি ভালো খবর। তো এই তথ্যটি সম্পূর্ণ আমার এক পরিচিতর নিকট থেকে এই তথ্যটি নেওয়া হয়েছে, যে প্রাথমিক পশ্চাৎ এনআইএস ক্যান্ডিডেটদের নিকট ফোন করে তথ্য জমা দিতে বলছেন নির্দিষ্ট একটি টাইমের মধ্যে। তো কি কি তথ্য চাওয়া হচ্ছে, বা আপনাদের কারোর কাছে কি এই তথ্য চেয়ে ফোন করেছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি ভাইটাল বিষয়, কারণ ইতিমধ্যে 1982 2022 ডিএলএড নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন এনআরএসরা ভ্যালিড কি ইনভ্যালিড সেই প্রক্রিয়া যাচাই তথ্য হয়তো পর্ষদে চলছে, সেই জন্য এনআরএস ক্যান্ডিডেটদের ফোন করছে। আমার এক পরিচিত ক্যান্ডিডেটকে ফোন করেছে, ঠিক আজ 2:30 নাগাদ ফোন করেছে। সেখানে 1 তারিখের মধ্যে, 1 বা 2 তারিখের মধ্যে তার নির্দিষ্ট 4টে ডকুমেন্টস পর্ষদ অফিসে জমা করে আসতে হবে। কিন্তু সে তো সেই 13 দফা কি 14 দফা ডকুমেন্টস জমা দিয়েছিল, তার বাইরেও কি আরো ডকুমেন্টস চাওয়া হলো? তো এই একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কারণ এনওএস ডিএলএডরা তাদের কারা যোগ্য কি কারা অযোগ্য সেই লিস্ট হয়তো প্রাথমিক পশ্চাৎ খুবই তাড়াতাড়ি প্রকাশিত করবে সেই লিস্ট, এবং তারা ইম্প্যানেল আসবে কিনা, বা তারা ইম্প্যানেল আসলেও কোন জায়গা থেকে তাদের নিয়োগ দেওয়া হবে। কারণ তাদের হাতে এখনো তো কিছু শূন্যপদ রয়েছে। 1982 শূন্যপদ নিয়োগ দেওয়ার পরেও 28,000 থেকে সামথিং শূন্যপদ, 853টি শূন্যপদ এখনো পড়ে যাচ্ছে। সেখান থেকে কি তাহলে এনআরএসদের নিয়োগ দেবে যারা এলিজিবল হবে? এমনটাই কিন্তু ফোন এসেছে। নিছক বানিয়ে বলছি না, অনেকের মনে হতে পারে এটা অবশ্যই সত্য ঘটনা। যে যে ডকুমেন্টস গুলো চাওয়ার হয়েছে, 2017 সালের রেসপেক্টে স্কুল অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তার যে সই করেছিল তার জেরক্স কপি দিতে হবে। 2017 সালে সেই স্কুলে চাকরি করত। 2 নম্বর হচ্ছে স্কুলের জয়নিং লেটার, স্কুলে সে জয়েন করেছিল সেই জয়নিং লেটার সঠিকভাবে দিতে হবে। হয়তো সেই জয়নিং লেটার আগে দিয়েছে, সেই জয়নিং লেটার নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা। আরেকটা হচ্ছে এনওএস ডিএলএড কোর্স করার সময় যে স্লিপটি ছিল, মানে রেজিস্ট্রেশন স্লিপ, এনওএস ডিএলএড করার সময় এনওএস কোর্সে বা অন টাইম একটি কোর্স ছিল, সেই কোর্সে ওয়েবসাইটে আবেদন করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় যে স্লিপগুলো ছিল সেগুলো রয়েছে কিনা সেই স্লিপ। আরেকটি হচ্ছে স্কুলের এনওসি রয়েছে কিনা, স্কুলের পার্মানেন্ট এনওসি রয়েছে কিনা সেটাকে দিতে হবে। তো এখানে অনেক স্কুলে এনওসি রয়েছে বা অনেক স্কুলে পার্মানেন্ট বা টেম্পোরারি এনওসি রয়েছে, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আপনাদের অনেকের কাছে হয়তো আজকালের মধ্যে ফোন আসতে পারে। ফোনটি আজকেই এসেছিল, তাও আজ ধরুন স্যাটারডেও কিন্তু এই সমস্ত অফিসে তৎকালীন পরিস্থিতিতে কাজকর্মগুলো হয়ে থাকে। তো সেই ফোন এসেছিল, কারণ প্রাথমিক পর্যায়ে আপনারা জানেন এখন ইন্টারভিউ থেকে শুরু করে একাধিক কাজের জন্য কাজকর্ম চলছে। ওরা ছুটির দিনগুলো তো এই সমস্ত কাজকর্ম কিন্তু গুলো হয়ে থাকে। সেই মতো ঠিক 2:30 নাগাদ আজ ফোন এসেছিল। তো তাহলে এনওএস ক্যান্ডিডেট প্রত্যেকটি ডকুমেন্টস কি খুঁটিয়ে দেখা হচ্ছে, এবং তাদের কারা এনওএস হিসেবে যোগ্য বা কারা অযোগ্য সেই তালিকা কি তারা প্রকাশিত করতে চলেছে। কারণ আপনারা জানেন যে এনওএস ডিএলএ যারা রয়েছেন অনেকে উদ্বিগ্ন রয়েছেন যে তাদেরকে আর নিয়োগ হবে কিনা বা তাদের আজ আরো নেবে কিনা। কিন্তু আজকের এই যে ফোনের উপরে ভিত্তি করে বলা যেতে পারে যে এনআরএস ডিএলএড এর ডকুমেন্টস ভেরিফিকেশন তারা করছে এখনো। কারণ সেই জন্য তাদের যোগ্য অযোগ্য একটা লিস্ট বার করবে যে কারা এলিজিবল হলো কারা এলিজিবল হলো না। কারণ আপনারা যে এনআরএস ডিএলএড, একাধিক এনআরএস ডিএলএড কলকাতা হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায়ে যে সুযোগ পেয়েছিল ভেরিফিকেশনে ডকুমেন্টস দেখানোর জন্য, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন তাদের হলেও পর্ষদ এখনো তারা ইন্টারনাল ভাবে ভেরিফিকেশনটা হয়তো শুরু করেছে, এবং যাদের ডকুমেন্টস সমস্যা হচ্ছে এবং যাদের ম্যাক্সিমাম ডকুমেন্টস থাকছে, 2-1টা ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না, তাদের হয়তো ফোন করে নিচ্ছে। তো ম্যাক্সিমাম ডকুমেন্টস অনেকেরই হয়তো থাকবে এর মধ্যে, কিন্তু কিছু কিছু ডকুমেন্ট যে পার্মানেন্ট এনওসি স্কুলগুলো রয়েছে কিনা এই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। জয়নিং লেটার, এটাও বললাম, স্কুলে অ্যাটেন্ডেন্স 2017 সালে সেই স্কুলে গেছে কিনা, এটা খুব ভাইটাল জিনিস। যে আপনি স্কুলে তো গেছেন, তাহলে স্কুলে চাকরি করতেন 2017 সাল থেকে, তাহলে অ্যাটেন্ডেন্স শিটে আপনার সই আছে কিনা। এটা কিন্তু এর অতীতে তারা কিন্তু সেই 14 দফা ডকুমেন্টসের মধ্যে চায়নি। তারা কি জন্য চাইলো, এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। নতুন করে কেন এই নতুন ডকুমেন্টস গুলো তারা চাইলো? কারণ তার তো সমস্ত ডকুমেন্টস রয়েছে।
সে জমা দিয়েছে, সে বলছে হ্যাঁ আমি সব ডকুমেন্টস দিতে পেরেছি, আবার কি তাকে এই ডকুমেন্টস গুলো কেন চাইছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এনএসডিএল এর কি বাদ দেবে কি নেবে না, এরকম একটি বড় বিষয়। এই খবরটি আজই জানতে পারলাম, সেই জন্য সমস্ত এনএসডিএল বন্ধুদের জানালাম যে আপনারাও এরকম ফোন আপনাদের আসতে পারে, আর যদি এসে থাকে অবশ্যই জানান, এবং আপনাদের ফোন আসতে পারে সেই জন্য আপনারা ফোনটাও কাছাকাছি রাখবেন যদি আপনাদের ফোন করে। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ।